অনেকটা ভালোবাসার পর মনের খুব কাছাকাছি আসার পর প্রিয় মানুষটা যখন কোনো কারণে বা কারণ ছাড়াই সারা জীবনের মতো জীবন থেকে চলে যায় তখন পুরো পৃথিবীটাকেই শূন্য মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। অনেকদিনই ভিডিও শেয়ার করিনি, মনটা ভালো ছিল না। এতটাই খারাপ ছিল যে ভিডিওতে ভয়েস দেওয়ার বা কোনো ভিডিও এডিট করার কোনো মন মানসিকতা ছিল না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার খুব প্রিয় কাছের একজন মানুষ ছিলেন, আমার প্রিয় বড় ভাই, মানে আমার প্রিয় ভাসুর। উনি ডিসেম্বরের 13 তারিখে মারা গিয়েছে। হঠাৎ করেই খবরটা শুনতে পেয়ে ঢাকা থেকে ছুটে চলে গিয়েছি ওনার নিষ্প্রাণ দেহটাকে শেষ বিদায় দেওয়ার জন্য। তো সেটারই কিছু অংশ ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রান্নাবান্নার আয়োজন চলছে। তো দুনিয়ার কি যে এক আজব নিয়ম, যখন মানুষ পৃথিবীতে প্রথম আসে তখনও অনেক আয়োজন করা হয়, আকিকা দেওয়া হয়, অনেক আত্মীয় স্বজন দাওয়াত করা হয়। আর যখন শেষ বিদায় নেয়, চিরবিদায়, তখনও অনেক আত্মীয় স্বজন আসে, তাদের জন্য কিছু আয়োজন করা হয়। তো আজকে আমাদের যে আয়োজনটা বর্তমানে যারা বাড়িতে আছে তাদের জন্য করা হয়েছে। আর এখানে প্যান্ডেল, চেয়ার, বড় বড় হাঁড়ি পাতিল আনা হয়েছে মিলাদের জন্য। তো সেটা পরে করা হবে। তো আপনাদের সাথে শেয়ার করছি যে ভাই কত ভালো মানুষ ছিলেন। উনি অনেক পছন্দ করতেন আত্মীয় স্বজন বা কোনো অনুষ্ঠান গেলে। তো যিনি এই বিষয়গুলো অনেক ভালোবাসতেন, আজ সেই নেই, অথচ তার জন্যই কত বড় আয়োজন করা হচ্ছে। তো বিষয়টা ভেবে অনেক খারাপ লাগছে। তো ভাই অনেক ভালো মানুষ ছিলেন এবং আমার এতটাই প্রিয় ছিলেন, এতটাই কাছের মানুষ ছিলেন। যতদিন বেঁচে থাকবো জানি না বলতে পারবো কিনা। শেষ স্মৃতিটা সবসময়ই তাড়িয়ে বেড়ায় যখন একসাথে বসে দুজনে ভাত খেয়েছিলাম, সাথে আর কেউ ছিল না, আমরা দুজনেই একা ছিলাম। তখন তো বুঝতেও পারিনি যে এটাই ওনার সাথে আমার শেষ দেখা বা শেষ খাওয়া। তারপরে আর কখনো দেখা হয়নি, ফোনে কথা হয়েছিল। তো ভাইয়ের কথা কখনোই বলতে পারবো না। আমি মন থেকে আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। এবং আপনারাও আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। বাড়িতে যখন যেতাম তখন অনেক দিন থাকার পরেও কখনো খুশি মনে বিদায় দিতেন না। ওনাকে রাগিয়ে রেখে বা ওনার কাছ থেকে ভালোভাবে অনুমতি না নিয়েই এভাবেই চলে আসতে হতো। সব সময় বলতেন আরও কিছুদিন থেকে যেতে, এখন তো আর এই কথাটা কেউ বলবে না। তো আমি যদি কোনো ভুল বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।